আলহামদুলিল্লাহ, রমজান আসছে আসছে বলেই কিন্তু রমজান চলে আসলো। আর আজকে হলো রমজানের প্রথম সেহরি। আর আজকে সেহরিতে আমি কী কী রান্না করলাম, কী কী করলাম তা নিয়ে থাকছে পুরো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি প্রথমেই এখানে মুরগি কেটে নিচ্ছিলাম, কারণ আজকে মুরগির মাংস রান্না করব। আর বাজার কিন্তু আমরা সকালবেলায় করে আনছিলাম, এজন্য মুরগিটা সকালবেলায় কুটে ধুয়ে তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব, কারণ রান্না বিকেলবেলা করব। কারণ সেহরির জন্য রান্না সকালবেলায় করে রাখলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমি বিকালবেলা রান্না করব। আর সেহরির সময় কিন্তু এমনিতেই কোনো কিছুই খেতে ভালো লাগে না, আর মনে হয় কি খাবো কি খাবো, কিন্তু সব কিছু রান্না করার পর মনে হয় যে কিছুই খেতে ভালো লাগতেছে না, এরকম লাগে। পুরো একটি বছর পর আমাদের রমজান চলে আসছে, আর রমজানের জন্য ভালো কিছু রান্না করব না তা তো কখনোই হয় না। তাই আমি এখানে মুরগির মাংসটা এখন রান্না করব। আর এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি, কারণ আমি চিন্তা করছি যে রমজানের রান্নাগুলো পুরো মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু এমনিতেই গ্যাসের চুলার থেকে দ্বিগুণ হয়। তাই আমি মাটির চুলায় রান্না করার জন্য চলে আসছি। আর মাটির চুলায় রান্না করলে তরকারির স্বাদ যেমন দ্বিগুণ হয়, তরকারির কালারটা দেখে এত সুন্দর লাগে, মাশাল্লাহ। তরকারিটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি মাটির চুলায় রান্না করার জন্য চলে আসছি। আর কড়াইয়ে প্রথমে ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এরপরে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করব। আর এটা কিন্তু পাকিস্তানি মুরগি, আর পাকিস্তানি মুরগিগুলো কিন্তু একটু নরমই হয়, বেশি পানি দেওয়ার লাগে না। এজন্য আমি আগে বেরেস্তা করে তারপর রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব, কারণ মশলাটা যদি কষানো ভালো হয় তারপরেই মাংসটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তারপরে কিন্তু আমি এই মুরগির মাংসটা দিয়ে দেব। মশলার কিন্তু আলাদা একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা যদি না যায় তাহলে কিন্তু খেতে ততটা মজা লাগে না, এজন্য মশলাটা ভালো করে আগে কষিয়ে নিতে হয়। আর এরপরে আমি এই তো ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে এটা এখন আমি কষিয়ে নেব। আর এতে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মুরগির মাংসতে অনেক পরিমাণ পানি থাকে, আর সেই পানি দিয়েই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা অনেক নরম থাকে। এজন্য আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু একটু কষাতে যা পানি প্রয়োজন সেটাই দিয়ে দেব। আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব, কিন্তু এটাতে বেশি পরিমাণ ঝোল দেব না, কারণ ঝোল খেতে আমার অত বেশি ভালো লাগে না। হালকা একটু পরিমাণ ঝোল দিয়ে তারপরে নামিয়ে নেব। আর কালারটা দেখেন, চুলার রান্নার কালার কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসে, লাল টকটকা। আর এরপরেই তো মাগরিবের আজান দিয়ে দিছে, তারপরে আজানের পর আমি এখানে এখানে কিছুটা পরিমাণ লাউ শাক রান্না করে নিচ্ছি। আর লাউ শাকটা কিন্তু আমার অনেক প্রিয় একটা শাক। আর তারপরে কিছুটা পাতাকপির ভাজি রান্না করে নিলাম। আর এই তো আমাদের প্রথম সেহরি আজকে এইভাবেই শেষ করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।